প্রভু যীশু খ্রিস্টের মধুর এবং মিষ্টি নামে সরকার জয় যিশু। আজকের যে আহার আছে সেটা আমরা পাই প্রকাশিত বাক্য তার 3 অধ্যায় আর 7 পদ। সেখানে প্রকার লেখা আছে, তুমি কহিতেছ আমি ধনবান, ধন সঞ্চয় করিয়াছি, আমার কিছুরই অভাব নাই, কিন্তু জানো না যে তুমি দুর্ভাগ্য, কৃপাপাত্র, দরিদ্র, অন্ধ ও উলঙ্গ। ঈশ্বর তার নিজের পবিত্র বাক্যের দ্বারা সরকার আশীর্বাদ করুক বা প্রভুর নাম গর্বিত হোক, আমিন। প্রিয় বন্ধুরা, আজকে যে অধ্যায়ন আছে সেটা আমরা পাই প্রকাশিত বাক্যের যে সপ্তম মণ্ডলী, যেটা ঈশ্বর তাদেরকে চিঠি লিখেছিলেন সেই বিষয়ে। আর সেই সপ্তম মণ্ডলী হচ্ছে লাইদিকিয়াস। এই যে মণ্ডলী আছে, এই মণ্ডলীর সমস্যা আমরা শুরুতেই পাই। আমরা যখন বাকি 6টা মণ্ডলী দেখলাম, সর্বপ্রথম তাদের মধ্যে যে প্রথম 5টি মণ্ডলী ছিল, তাদের মধ্যে ভালো গুণও ছিল এবং খারাপ গুণও ছিল। আবার আমরা যখন ষষ্ঠম যে মণ্ডলীটা দেখলাম, সেখানে আমরা কি দেখতে পাই, তাদের মধ্যে বেশিরভাগ ভালোই ছিল, তাদের মধ্যে খারাপ একটুও ছিল না। কিন্তু এই যে মণ্ডলী আছে তাদের মধ্যে ভালো একটুও নাই, কারণ কি শুরু থেকেই এখানে তাদের চরিত্র বা গুণ এখানে বর্ণন করছে। যখন আমরা 16 পদটি পড়ি, সেখানে আমরা ভালোভাবে দেখে বুঝতে পারি, সেখানে ঈশ্বর একটা কথা বলছেন তাদেরকে, যে তোমরা না তো গরম না তোমরা ঠান্ডা, মানে না তোমরা ভালো না তোমরা খারাপ, দুটাই না। এই জন্য ঈশ্বর বলছে, তোমরা যদি খারাপই বা হতে তাও তবে ভালো হতো, বা ভালোই হতে তাও ভালো হতো, কিন্তু তোমাদের মধ্যে কিছুই না ভালো না খারাপ। এবার দেখুন 16 পদে তাদের চরিত্র পেলাম এবং 17 পদে আমরা তাদের জীবন যাপনের বিষয়ে বিশেষ সমস্যা দেখলাম, যে তাদের মধ্যে অনেক অহংকার বা ঘমণ্ড আছে, যার জন্য ঈশ্বর বললেন যে তুমি দুর্ভাগ্য, কৃপাপাত্র, দরিদ্র, অন্ধ এবং উলঙ্গ। কিন্তু যখন আমরা 19 এবং 20 পদে পড়ি, সেখানে ঈশ্বর এই কথা বলেন, আমি যত লোককে ভালোবাসি সে সকলকে অনুযোগ করি ও শাসন করি, অতএব উদ্যোগী হও ও মন ফিরাও। দেখো, আমি দুয়ারে দাঁড়িয়ে আছি, আঘাত করিতেছি, কেহ যদি আমার রব শুনে ও দুয়ার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজন করিব এবং সেও আমার সহিত ভোজন করিবে। আজকে সকালের যে বাক্য, ঈশ্বর আমাদেরকে একটা কথা বলতে চাই, যে আমাদের জীবন যাপনও আমরা এই লাইদিকিয়ার যে মণ্ডলী আছে তাদের বিশ্বাসী আছে, তাদের মতো আমাদের চরিত্র আজকে দেখা যায় বেশিরভাগ হয়ে গেছে। আমরা না ভালো না খারাপ, আমরা বেশিরভাগ দেখি, আমরা বেশিরভাগ ঘমণ্ড করি। শুধুমাত্র ধন বনে নাই, এখানে ধনের প্রতি বিষয় লেখা আছে, তো শুধুমাত্র ধনের জন্য না, বলকি আমরা মাঝে মধ্যে এই অহংকার করি, আরে আমি তো অনেক সুন্দর দেখতে, আমার অনেক যোগ্যতা আছে, আমি এই জায়গায় থাকি, আমার মা বাবা আমি এই কাজ করি। আমরা বেশিরভাগ আমরা নিজের যোগ্যতায়, আমাদের নিজের চরিত্র, আমাদের নিজের সৌন্দর্য, আমাদের নিজের জিনিসপত্র বা অন্যান্য জিনিসও আমরা ঘমণ্ড করি। ঈশ্বর বলছে, তোমরা দরিদ্র, তোমরা উলঙ্গ, তোমরা দুর্ভাগ্য, তোমরা কৃপাপাত্র, তোমরা অন্ধ। প্রিয় বন্ধুরা, আজকে সকালে আহার আমাদেরকে একটা কথা বলতে চাই, আমরা যাতে মন ফিরাই। শুধুমাত্র দান দিলে
সে ঈশ্বরের সন্তান হতে পারবে না। সে সুন্দর গান গাইবে, সে ঈশ্বরের সন্তান হতে পারবে না। কিন্তু তাকে ভালো পবিত্র সন্তান হতে গেলে তাকে ঈশ্বরের কাছে মন ফিরাতে হবে এবং ঈশ্বরের পথে চলতে হবে, তাহলে সে ঈশ্বরের সন্তান হতে পারবে। প্রিয় বন্ধুরা, আজকের আহার তোমাদেরকে আশীর্বাদ করব, প্রভুর নাম গৌরবিত হোক। সকলকে জয় যিশু।